আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতেছি। বর্তমানে কমপ্লিটিং সেন্টেন্সের উপর ক্লাস চলছে। কিভাবে আমরা মাত্র 10 মিনিট সময় ব্যয় করে A+ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। নিশ্চয়ই তুমি যদি প্রতিদিন 10 মিনিট করে প্র্যাকটিস করো, তাহলে মাসে কিন্তু 300 মিনিট হয়ে যায়। তো আমরা শুরু করি কথা না বাড়িয়ে। আজকে আমরা রাজশাহী বোর্ডের কমপ্লিটিং সেন্টেন্স এর আলোচনা করব। প্রথমে আমরা এটা আমাদের আলোচনার সুবিধার্থে এবং শিক্ষার সুবিধার্থে দুইটা অংশে ভাগ করে নিয়েছি। প্রথম পাঁচটি পার্ট ওয়ানে শিখবো, দ্বিতীয় পাঁচটি পার্ট দ্বিতীয়তে শিখবো। তো প্রথমটি আছে, হ্যাড ইউ সট মাই হেল্প। তুমি যদি আমার সাহায্য চাইতে। তো তুমি যদি আমার সাহায্য চাইতে, দেখো এখানে সিক মানে চাওয়া, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে শর্ট, এবং হ্যাড প্লাস V3 যদি কোথাও এরকম থাকে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটি যাবে থার্ড কন্ডিশনালে। এবং এই তোমার থার্ড কন্ডিশনালের নিয়মটা যেটা, সেটা হলো সাবজেক্ট বসাইতে হবে, এরপরে উড হ্যাভ প্লাস V3। যখনই তুমি দেখবে হ্যাড এবং V3 পেয়েছে, যে হ্যাড এই এবং এখানে আছে শর্ট, এই হ্যাডটা এখানে ইফ এর কাজ করছে, তাহলে এটা মনে করবে থার্ড কন্ডিশনাল। তাহলে কি বসাতে হবে? আমাকে সাবজেক্ট বসাতে হবে। হ্যাড ইউ শর্ট মাই হেল্প, তুমি যদি আমার সাহায্য চাইতে, আই উড হ্যাভ, আমি তোমাকে সাহায্য করতাম, তাহলে হেল্প এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আই উড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। ওকে। আ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ। ইন্ডোলেন্ট শব্দের অর্থ হলো অলস। ইন্ডোলেন্ট শব্দের অর্থ হলো অলস। একজন মানুষ যে অলস জীবন যাপন করে, সে কি জীবনে সফল হতে পারে না। এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, অথবা সে ভবিষ্যতে কষ্ট ভোগ করবে। তুমি যেমন ইচ্ছা একটু মনে করে নিবে। এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ ক্যান নট শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে না। এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ ক্যান নট শাইন ইন লাইফ। অথবা হতে পারে কি, উইল সাফার ইন দ্য লং রান, তুমি দিতেই পারো। এটা একটি প্রবাদ বাক্য থেকে এসেছে, স্ট্রাইক দ্য আয়রন, অর্থাৎ ঝোপ বুঝে কোপ মারো। অর্থাৎ আয়রনটাকে আঘাত করো যখন এটি গরম থাকে। স্ট্রাইক দ্য আয়রন। দেখো, কামাররা যখন লোহা পিঠায় কোনো কিছু বানায়, তখন কিন্তু আয়রনকে তখনই আঘাত করতে হয় যখন এটি গরম থাকে। তাহলে এটিকে দেশে বিভিন্ন জিনিস তৈরি করতে পারে। এই জন্য বলা হচ্ছে স্ট্রাইক দ্য রড হোয়াইল ইট ইজ হট, অর্থাৎ সুযোগ বুঝে কাজ করতে হবে। দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি, যে সকল মানুষ তাদের দেশকে ভালোবাসে, তারা কি সত্যিকারের দেশপ্রেমিক। তাহলে দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট। দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট। এখানে কিন্তু অনেকে আবার নতুন করে সাবজেক্ট লেখে, দ্য ম্যান হু লাভ দেয়ার কান্ট্রি দে আর ট্রু প্যাট্রিয়ট। এইটা কিন্তু লেখা যাবে না, কারণ এখানে এই দ্য ম্যান একটা সাবজেক্টের কাজ করছে, এবং হু রিলেটিভ প্রোনাউন এসে বাকি অংশে সাবজেক্টের কাজ করছে, আর সাবজেক্ট লেখা যাবে না। বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ, তুমি তোমার পড়াশোনায় সমানুবর্তী হও, অর্থাৎ সময় মতো করো। যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও। এখানে কনজাংশন দেওয়া নাই, তুমি তোমার মতো করে একটা কনজাংশন দিয়ে নিবে। অথবা লিস্ট ইউ শুড ফেল ইন এক্সাম, পাশে যাতে পরীক্ষা ফেল না করো। অথবা বি পাংচুয়াল ইন ইউর স্টাডিজ, তুমি তোমার পড়াশোনায় সময়ানুবর্তী হও, সময় মতো করো। ইফ ইউ ওয়ান টু সাকসিড, সাকসেসফুল দিলে হবে, সাকসেস দিলে হবে না কেন তো। অথবা ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, তুমি যদি সফল হতে চাও। আচ্ছা, তুমি যদি সফল হতে চাও, তাহলে তোমাকে পড়াশোনা মনোযোগ হতে হবে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্তই। আমরা এরপর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশের আলোচনায় তোমাকে শুভেচ্ছা ও স্বাগতম। এবং যারা ক্লাসটি পুরো করলে
তো কমেন্টে লিখে দিবে ডান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।